আর বলে ওঠে, সবাইকে তাপ দেওয়ার পরে নিজে তাপ নেওয়ার কথাই ভুলে গেছো। এতটা ভুলো মনে হলে হবে? অভির এমন কর্মকাণ্ড দেখে ছুটি অপলক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, উকিল স্যার আমার মাথায় তাপ ঠেকালো যেটা আমার বাবা করতো। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন ভালোবাসা আপনাদের দেখতে কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি গয়না চুরি করেছে এটা ধরা পড়লে অভি নিজে ঝুমকিকে পুলিশের হাতে তুলে দেয়। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি গয়না চুরি করার সময় ছুটি সেটা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে, ঝুমকি এখন এখান থেকে গয়না চুরি করবে, আমাকে যেভাবেই হোক সেটা আটকাতে হবে। এই রায়বাড়ির মানুষগুলোকে আমি এভাবে ঠকতে দিব না। আর এটা কোনোভাবেই হিরণময় আঙ্কেলের মেয়ে হতে পারে না। আমার মনে হয় এখানেও ঝুমকি কোনো কারসাজি করেছে। এদিকে অভি ছুটিকে ছাড়া বাড়িতে ঢুকবে না এ কথা বলাতে ঠাম্মি ও অভির মা দুজনেই ভয় পেয়ে যায়। অভির মা সঙ্গে সঙ্গেই অভির ঠাম্মিকে বলে ওঠে, মা আপনি এমনটা করবেন না, আমার একটাই ছেলে, আমি চাই না আমার ছেলে আমার থেকে দূরে সরে যাক। আর তাছাড়া অভি যখন এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছে সেটা আমাদের মেনে নেওয়া উচিত। এই কথাগুলো বলার সময় ছুটি ইশারা দিয়ে অভিকে ডাকে আর অভিও ছুটির দিকে তাকালে ছুটির সঙ্গে সঙ্গে ইশারা দিয়ে অভিকে দেখিয়ে দেয় ঝুমকি গয়না চুরি করছে। এটা দেখে অভি অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। এরপর দেখা যায় রেকর্ড করে নেব এই বলে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। এরপর সব ভিডিও রেকর্ড হয়ে গেলে তখনই অভি পুলিশকে ফোন দেয় আর তাদের বাড়িতে আসতে বলে। এদিকে ঝুমকি গয়নাগুলো চুরি করার পরে হিরণময় আঙ্কেলের কাছে গিয়ে বলে ওঠে, বাবা আমরা এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। যে বাড়িতে আমার এবং তোমার অপমান হয়েছে সেই বাড়িতে আমরা থাকবো না। তখন হিরণময় রেগে বলে ওঠে, হ্যাঁ, যে বাড়িতে আমার মেয়ের অপমান হয়েছে সে বাড়িতে আমি থাকবো না। এই বলেই ঝুমকিকে নিয়ে চলে যেতে লাগলে সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, দাঁড়ান আঙ্কেল, আপনার ভালো মেয়ের গুণটাও একটু দেখে যান। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, অভিকে দেখে ফেললো আমি গয়নাগুলো চুরি করেছি। তখনই সেখানে পুলিশ এসে হাজির হয়। পুলিশ দেখে ঝুমকি আরো ভয় পেয়ে যায়। এদিকে বাড়ির সবাই পুলিশ দেখে বলে ওঠে, অফিসার আপনি এখানে? তখন অভি উত্তর দিয়ে বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও, সকলের সামনে আজ চোর ধরা পড়বে। এ কথা শুনে ঝুমকি ভয় পেয়ে পেছনের দিকে সরে যেতে লাগলে অভি ঝুমকির হাত ধরে টেনে সকলের সামনে আনে আর বলে ওঠে, আমার সঙ্গে যখন এই মেয়েটার বিয়ে হলো না তখন এই মেয়েটা আমাদের বাড়ির গয়না চুরি করে পালাচ্ছিল। কথাটা শুনে হিরণময় অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে অভির কলার ধরে বলে ওঠে, এই কথা যে তুমি আমার মেয়ের নামে বলছো তোমার কাছে কি প্রমাণ আছে? সঙ্গে সঙ্গে অভি তার ফোনে থাকা ভিডিওটা হিরণময়কে দেখায় আর ভিডিওটা দেখে হিরণময় অবাক হয়ে যায়। তা ভিউয়ার্স, এমনটা যদি নতুন পর্বে ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব, ভালোবাসার বন্ধন, ছুটি এবার তার আসল মা বিপাশার মুখোমুখি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় খাবার টেবিলে সকলের সামনে অভি ছুটির প্রশংসা করে বলে ওঠে, আমার বউটা নিজের হাতে কত কিছু রান্না করেছে, আজ আমি পেট মন দুটো ভরে খাবো। এই বলে সঙ্গে সঙ্গে সকলের সামনে প্লেট নিয়ে বসে পড়ে। এদিকে ঠাম্মি এসব দেখে অনেক রেগে যায়। ঠাম্মি খাবার টেবিলে বসতে না চাইলে ছুটি ও অভির মা দুজনেই অভির ঠাম্মিকে রিকোয়েস্ট করে খাবার টেবিলে বসায়। এদিকে অভির ঠাম্মি খাবারগুলো দেখে মনে মনে বলতে থাকে, আমার বিপাশাও তো আমার জন্য এ ধরনের রান্না করতো। অন্যদিকে অভি খাবারগুলো খেয়ে ছুটির অনেক প্রশংসা করতে থাকে। অভির ঠাম্মি এসব দেখে আরো রেগে যায় আর তখনই পরীর মা বিপাশার কথা মনে পড়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমি পরীর জন্য অন্যায় করছি, আমাকে কিছু একটা করতে হবে। আর ঠাম্মি খাবার মুখে দিয়ে বলে ওঠে, এত বাজে রান্না, সবাইকে কিভাবে জাদু করেছো যে সবাই প্রশংসা করছে আর ছুটিকে অপমান করতে থাকে। এদিকে ছুটি খুব কষ্ট পেয়ে ঠাম্মির কাছে হাত জোর করে বলে ওঠে, ঠাম্মি উপোস থাকবেন না, দরকার হলে মা কিছু আপনার জন্য রান্না করে দেবে। ঠাম্মি তবুও ছুটির কথা না শুনে রাগ দেখিয়ে সেখান থেকে উঠে যেতে লাগলে অভি ছুটির হয়ে প্রতিবাদ করে আর বলে ওঠে, ঠাম্মি তুমি আজ যেটা করলে আমি তোমার থেকে কখনো আশা করিনি। তুমি এভাবে ছুটিকে অপমান করবে এটাও আমি ভাবতে পারছি না। আর অভি নিজেও খাবার টেবিল থেকে উঠে ছুটির হাত ধরে টেনে ঘরে চলে যায়। ঠাম্মি এসব দেখে খুব কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে, আমি কেন মেয়েটার সঙ্গে বারবার খারাপ ব্যবহার করছি, আর তাতে আমারও খারাপ লাগছে। এরপর দেখা যায় ছুটি ঘরের মধ্যে বসে ঠাম্মির করা ব্যবহারগুলো নিয়ে ভাবতে থাকে আর অঝরেই কান্না করতে থাকে। ঠিক তখনই ছুটির আসল মা ছুটির সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, মা ধৈর্য ধর, সবকিছু ঠিক হয়ে যাবে, যার কপালে যা আছে ঠিক সে তা পাবে। আর আমি জানি আমার মেয়ে এত সহজে হাল ছেড়ে দেবে না, নিজেকে শক্ত কর। তখন ছুটিও নিজের অগোচরে তার আসল মা বিপাশাকে মা বলে ডেকে ওঠে আর সঙ্গে সঙ্গে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে মনে মনে বলতে থাকে, এটা আমি কি দেখলাম, তাহলে কি ওটাই আমার আসল মা? এতদিন পর আমার মা আমার সামনে এসেছে। এদিকে ছুটিকে একা একা কথা বলতে দেখে অভি ছুটির কাছে এসে বলে ওঠে, কি হয়েছে আপনার, কার সঙ্গে কথা বলছিলেন? তখন ছুটিও বলে ওঠে, আমি জানি না কার সঙ্গে কথা বলছিলাম, কিন্তু তাকে আমার মার মতন মনে হচ্ছিল,
এতদিন পর আমার মা মনে হয় আমার সামনে ধরা দিয়েছে। আমি কল্পনার জগতে আমার মাকে দেখতে পেয়েছি। আমি এত চেষ্টা করেছি আমার অতীতকে মনে করার, কিন্তু আমার কিছুই মনে পড়তো না। হঠাৎ কেন আমার মাকে আমি সামনে দেখতে পেলাম? ছুটির মুখে এই কথাগুলো শুনে অভি অবাক হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, আপনি কেন আপনার অতীত মনে করতে পারছিলেন না? তখন ছুটিও তার ছোটবেলার সকল কাহিনী অভিকে বলতে থাকে। ছুটি বলে ওঠে, বাবা বলেছিল আমাকে নাকি ঝড় বৃষ্টির রাতে পেয়েছিল। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ায় আমি রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলাম। এই কথা শুনে অভির আরো কিউরিসিটি হয়। অভি ছুটির কাছে তারিখ জানতে চাইলে ছুটিও সেই তারিখটা বলে ওঠে। কথাটা শোনা মাত্রই অভি মনে মনে বলে ওঠে, সেদিন তো হিরণময় আঙ্কেলেরও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে কি পরির সঙ্গে কোনো না কোনোভাবে ছুটির যোগসূত্র রয়েছে? তা ভিউয়ার্স, অভি যদি জানতে পারে এই ছুটি হচ্ছে তার আসল পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির বক্সে থাকা বউ পুতুলটা দেখা মাত্রই ছুটির পুরনো সকল স্মৃতি মনে পড়ে যায়। আর অভি ছুটির কাছ থেকে জানতে পারে এই ছুটি হচ্ছে তার আসল পরী। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ঘরের মধ্যে বসে ছুটির সঙ্গে কোর্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় ছুটি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, হয়েছে হয়েছে, এখন আর এত কিছু নিয়ে আলোচনা করতে পারবো না। আমার অনেক কাজ রয়েছে। ঠাম্মি যে কাজগুলো দিয়েছে সেগুলো শেষ করে আমাকে অফিসে যেতে হবে। এই বলেই ছুটি একটা কাপড় নিয়ে সবকিছু মুছতে শুরু করে। আর তখনই ছুটির হাত লেগে একটা টিনের বাক্স পড়ে যায়। আর সেই টিনের বাক্সটা পড়ে যাওয়া মাত্রই অভি অনেক রেগে ছুটির কাছে আসা মাত্র ছুটি কোনো রিয়াকশন না দিয়ে নিচে বসে পড়ে সেই বউ পুতুলটি তুলে নেয়। বউ পুতুলটা হাতে নেওয়া মাত্রই ছুটির সকল স্মৃতি মনে পড়ে যায়। এদিকে অভি ছুটির হাতে বউ পুতুলটা দেখা মাত্র অনেক রেগে তার হাত থেকে সেই বউ পুতুলটা কেড়ে নিতে গেলে ছুটি বলে ওঠে, দাঁড়ান উকিল স্যার, এই পুতুলটার সঙ্গে আমার মনে হয় অতীত জড়িয়ে আছে। এই পুতুলটা হাতে নিতে আমার অনেক কিছু মনে পড়ে গেছে, যা এতদিন ধোঁয়াশার মধ্যে ছিল। এই কথা শুনে অভি অবাক হয়ে যায়। এদিকে ছুটি সকল কিছু এক এক করে অভিকে খুলে বলতে থাকে। ছুটির কথাগুলো শুনে অভিও বলে ওঠে, ছুটি আপনি যা বলছেন সবটা তো আমি আমার পরীর সঙ্গে করেছি। তাহলে কি আপনি আমার আসল পরী? পরীর পায়ে তো তিল ছিল। এই বলে সঙ্গে সঙ্গেই অভি ছুটির পাটা তুলে দেখতে থাকে। অভি ছুটির পায়ে জরুলটা না দেখে বলে ওঠে, আপনি আমার পরী হতে পারেন না, আপনার পায়ে তো জরুল নেই। এ কথা শুনে ছুটিও বলে ওঠে, না না, ছোটবেলা থেকে তো আমার এই পায়ে একটা জরুল ছিল। কাছে কেটে যাওয়ার পর থেকে তো আমি এই জরুলটা দেখতে পাচ্ছি না। তাহলে কি সেদিন অপারেশন থিয়েটারে প্লাস্টিক সার্জারি হয়েছিল এই জরুলটার জন্যই? কথাটা শুনে অভিও অবাক হয়ে যায়। আর মনে মনে বলতে থাকে, হ্যাঁ তাই তো, ওই নার্সটাও বেরিয়ে বলেছিল প্লাস্টিক সার্জারি হচ্ছে। আর ডক্টরটাও ভয় পেয়েছিল। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? আমাকে আসল সত্যটা জানতে হবে। সঙ্গে সঙ্গে অভি হসপিটালে ছুটে যায়। তা ভিউয়ার্স, অভি যদি জানতে পারে ছুটিও হচ্ছে তার আসল পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। রোমাঞ্চকর নতুন পর্ব। ফুলসজ্জার ঘরে ভয় পেয়ে ছুটি অভিকে জড়িয়ে ধরে। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে বিয়ে করে রায়বাড়িতে এলে কেউ অভির বিয়েটা মেনে নিতে চায় না। অভি তখন বাড়ির সকলের সামনেই বলে ওঠে, আমি ছুটিকে ভালোবাসি। আর হ্যাঁ, পরীর সঙ্গে হয়তো বা আমার বিয়ে ঠিক ছিল, কিন্তু আমি তো ভালোবাসি ছুটিকে, তাই আমি ছুটিকে বিয়ে করেছি। এই কথা শুনে হিরণময় রেগে গিয়ে সঙ্গে সঙ্গে ঝুমকির হাত ধরে টেনে রায়বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে অভির ঠাম্মি ও অভির বাবা অভিকে নানান কথা শোনাতে লাগলে অভির মা এসে তাদের সামনে দাঁড়ায় আর বলে ওঠে, মা আপনি এমন করে অভিকে বলবেন না। অভি একজনকে ভালোবাসে, আর ভালোবেসে যখন এই মেয়েকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, তখন আমাদেরকে এই বিয়েটা মেনে নেওয়া উচিত। কথাটা শুনে অভির ঠাম্মিও কোনো কথা না বলে তার রুমে চলে যায়। এরপর দেখা যায় সকল নিয়মকানুন পালন করে বরণ করে অভি ও ছুটিকে বাড়িতে ঢুকানো হয়। আর ছুটি ও অভিকে বলে দেওয়া হয় আজ তাদের কালরাত্রি, তারা যেন আজ রাতে একে অপরের মুখ না দেখে। তখন ছুটিও সেটা মেনে নেয়। এরপর দেখা যায় পরদিন সকালে ছুটি সুন্দর করে শাড়ি পরে নিচে নেমে আসে। আর ছুটি ও অভির ভাত কাপড়ের আয়োজন হয়। সেখানে অভি ছুটির হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে ওঠে, আজ থেকে আমি তোমার ভাত কাপড় ও সকল সুখ দুঃখের দায়িত্ব নিলাম। ভাত কাপড়ের আয়োজন শেষে পার্লার থেকে ছুটিকে সাজানোর জন্য বাড়িতে লোক আসে আর ছুটিকে সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর দেখা যায় বাড়ির আয়োজনের মধ্যে ছুটি সিঁড়ি দিয়ে নেমে এলে অপলক দৃষ্টিতে অভি ছুটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটাকে এত সুন্দর লাগছে, আমি কেন তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না? এই কথাগুলো ভেবে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় বাড়িতে রিসেপশনের আয়োজন শেষ হলে রাতে অভি ছুটিকে নিয়ে রুমে আসে আর ছুটিকে বলে ওঠে, এটা আমার রুম, এই রুমে আমাদেরকে থাকতে হবে যাতে কেউ বুঝতে না পারে আমরা একে অপরের থেকে দূরত্ব মেনটেন করছি। তুমি আজ থেকে এই খাটে শুবে আর আমি এই সোফায় শুবো। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, না না অফিসার, আপনি আপনার বিছানায় শোন,
আপনি সবসময় এই বিছানায় শুয়েছেন। আপনার হয়তোবা ওখানে শুলে ঘুমও আসবে না। আপনি না হয় এই বিছানায় শোন, আমি সোফায় শুবো। এই কথা শুনে অভি রাজি না হলেও ছুটির বাহানার কাছে অভি আর কোনো কথা বলতে পারে না। এরপর রাতে অভি ও ছুটি যে যার জায়গায় শুয়ে পড়লে রাতে হঠাৎ করে ছুটির জানালা দিয়ে কিছু একটা দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। আর সঙ্গে সঙ্গে ছুটে এসে অভিকে জড়িয়ে ধরে আর চিৎকার করে বলতে থাকে জানালায় কিছু একটা আছে। তখন বারবার অভিও সেদিকে তাকিয়ে দেখতে থাকে, কিন্তু কিছু দেখতে না পেয়ে বলে ওঠে, কোথায়? কি দেখছেন আপনি? নাকি শুধু শুধু বাহানা করে আমাকে জড়িয়ে ধরলেন? নিজেই আমাকে আপনার থেকে দূরে থাকতে বলেছেন, আর এখন আপনি নিজেই আমার কাছে আসছেন? এই কথা শুনে সঙ্গে সঙ্গেই ছুটি অভিকে ছেড়ে দেয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি ছুটির গায়ে পিঁপড়ে দিয়ে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, সেই সব কিছু দেখে ফেলল অভির মা। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় বাড়ির সবাই ঝুমকি এসেছে এটা দেখে খুশি হয়ে তাকে নিয়ে আদিক্ষেতা দেখাতে লাগলে তখন অভি রেগে ছুটির হাত ধরে টেনে তাকে বাগানে নিয়ে যায়। ছুটি তখন